বেশি বেশি শেয়ার করবেন? বলেন বেশি বেশি শেয়ার বলেন না। শহরের মেয়ে ধান পা দিচ্ছে খলায় এসে, পারতাছি নেই হোক। এখন আপনারা ভুল ধরেন না। নিজস্ব বাসা কোথায় চাচার? বাসা কালীবাড়ি। বর্তমানে আমরা যে জায়গাটা আছি এই জায়গার নাম কি? এই নাম বাজারখিলা বাজার। বাজিতখিলা বাজার। আমরা কিন্তু শেরপুরে আসছি গাইস। তো শেরপুরে আসছি, এখানে একটা ভিডিও করার জন্য আসছিলাম। চাচা দেখলাম ধান নেড়ে ওখানে বসেছিল, একটু চাচার সাথে গল্প করতেছিলাম। তো এই পর্যায়ে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কি ধান নাচছেন মূলত? 28,000। 28-এর? আপনার নিজস্ব নাকি খলার? আমার নিজস্ব। আচ্ছা, এখন ধানের দাম কত, মানে মন কত করে বিক্রি হচ্ছে? 700। 700। এটা কি লস হয়ে যাচ্ছে নাকি? প্রচুর লস হইতাছে। লস হইতাছে। হ্যাঁ। এমনি যারা কাটে তাদের ময়না কত দিতে হয়? 1100। 1100? জি। না, একটা কর্মচারীর বেতন পর্যন্ত হয় না এক মণ ধানের টাকা দিয়ে? 1.5 মণ ধান দিয়ে এক কামলা। কাঠা প্রতি কতটুকু করে হয় ধান আসে? 3 মণ, 3.5 মণ, 3 মণ, 3.5 মণ। এক কাঠা এই লাগাইতে গেলে খরচ কিরকম পড়ে যায়? খরচ 4,500 টাকা করে এক কাঠা লাগাইতেই? জি। আর এই এক কাঠা ধান বেচলে কত লাভ আসে? আমার লাভ নাই, এবারে একবার মায়া ধরা। বৃষ্টি হইলো, শিলাবৃষ্টি হয়েছে আমরা দেখছি। তো আপনাদের কিরকম ক্ষয়ক্ষতিটা কিরকম হয়েছে? শিলাবৃষ্টির মধ্যে ক্ষয়ক্ষতি কমই হয়েছিল আল্লাহর রহম, কিন্তু পানি বেশি, একাডু পানি। ও আচ্ছা, এটা তো তাহলে সমস্যা। এই যে সামনে যে ক্ষেতগুলো দেখতেছি আমরা, সামনে কিন্তু ক্ষেত আছে একদম বন পুরোটা। এর মধ্যে পানি, একাডু করে পানি। এক হাঁটু পানি? জি। তাহলে ধানটা কাটে কিভাবে? এই হাঁটু পানির ভিতরে এই জায়গা কাটা? হাঁটু পানির ভিতরে কাটাবো। তাহলে তো এটা তো অনেক বেশি। কৃষকদের আসলে কিছু বলার নাই। আসলে যে পরিমাণ তাদের খরচ হয় সেই পরিমাণ তারা লাভ করতে পারতেছে না। তো মায়া এবার জমি বেচা খুঁজন লাগবো। এবার কি একটা অবস্থা দেখেন। আপনাদের কি মানে আয়ের কি আর কোনো উৎস আছে নাকি? না, আর কোনো উৎস নাই। এই গৃহস্থী করে? গৃহস্থী, আর কোনো উৎস নাই। দেখেন কোনো লাভ নাই। কৃষকদের আসলে এবার কতটা লাভ হয়েছে জমি ফলায়ে আর কতটা লস হয়েছে ফলানোর পরে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। চাচা কি করবেন এখন? আল্লাহ যা করে ভালোর জন্য করে। ইনশাআল্লাহ পরের বার হয়তো এর থেকেও বেশি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি চাচার জন্য। সরকারের কিন্তু এই দিকটা একটু নজরে রাখা দরকার, কৃষকদের বিষয়টা একটু বিবেচনা করা দরকার। কারণ তারা খুবই স্বল্প আয়ে যতটুকু পুঁজি নিয়ে তারা মাঠে নামে ততটুকু তাদের আসলে লাভ হয় না, যা বোঝা যাচ্ছে। ছেলে নাই? ছেলে আছে। ছেলে আছে? কি করে ছেলে? ছেলেরা ভার্সিটি পড়তেছে। ও আচ্ছা, দেখেন কৃষকের ছেলে ভার্সিটিতে পড়তেছে গাইস, এটাও কিন্তু একটা ভালো এক বিষয়। আর চাচা অনেক পরিশ্রমী, চাচা অনেক পরিশ্রম করে। দোয়া করি চাচার জন্য, চাচার পরবর্তী ফসল যেন লাভজনক হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের ওইখানের অবস্থা কি, কৃষকদের কেমন অবস্থা সেটা অবশ্যই জানাবেন। সবাইকে বলে দেন তো আমার পেজটা ফলো করে দিব, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করব। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই একটা ফলো দিবেন। অবশ্যই একটা ফলো দিবেন। যারা যারা চাচাকে ভালোবাসেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। কৃষককে যারা ভালোবাসে তাদের একটা ফলো দিয়ে দিবেন। চাচা কিন্তু বলে দিছে চাচার কথা মানতে হবে, মুরব্বী গুরুজনের কথা কিন্তু না মানলে চলবে না গাইস, বলে দিলাম। আল্লাহ হাফেজ।